আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি অনার্স সেকেন্ড ইয়ার এর বিজনেস স্ট্যাটিস্টিক্স এই কোর্সের উপরে একটি ক্লাস নিব। আজকে আমার আলোচ্য বিষয় হলো মেজার্স অফ ডিসপারশন। আজকে মেজার্স অফ ডিসপারশনের সর্বশেষ একটি অঙ্ক করানোর জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিপূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদের মেজার্স অফ ডিসপারশনের অনেকগুলো অঙ্ক করিয়েছি। আজ সর্বশেষ অঙ্কটি করাবো। আমি অঙ্কটি পড়ছি। In two factories A and B engaged in the same industry, the average monthly wages and standard deviations are as follows. একই ধরনের কাজে নিয়োজিত দুটি ফ্যাক্টরি হলো A এবং B। তাদের মান্থলি অ্যাভারেজ ওয়েজেস বা গড় মজুরি এবং মজুরির স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নিম্নে দেওয়া হলো। ফ্যাক্টরি এ এর অ্যাভারেজ মান্থলি ওয়েজেস দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, আর নাম্বার অফ ওয়েজেস আর্নার্স বা শ্রমিক সংখ্যা কত এটি দেওয়া আছে। ফ্যাক্টরি বি এরও একইভাবে তার গড় মজুরি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এখানে শ্রমিক সংখ্যা উল্লেখ করা রয়েছে। প্রথম রিকোয়ারমেন্টসে বলা হলো হুইচ ফ্যাক্টরি এ অর বি পেইজ লার্জার অ্যামাউন্ট অ্যাজ মান্থলি ওয়েজেস। দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টস হলো হুইচ ফ্যাক্টরি শোজ গ্রেটার ভ্যারিয়েবিলিটি in the distribution of wages. Third requirements, what is the mean and standard deviation of all the workers in two factories taken together? প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বপ্রথমেই আমরা একটু দেখব যেখানে কি কি জিনিস দেওয়া আছে। তো আমরা একটু লিখি, given X bar A 4600, X bar B 4900, standard deviation A 500, standard deviation B 400, number of wages earners A 100, number of wages earners B 800. প্রথম রিকোয়ারমেন্টসে বা প্রথম প্রশ্নে বলা হয়েছে দুটি ফ্যাক্টরির মধ্যে কোন ফ্যাক্টরিটা বেশি টাকা মজুরি দেয়। তাহলে সর্বপ্রথম আমাদেরকে দুটা ফ্যাক্টরির টোটাল ওয়েজেস বের করতে হবে। টোটাল ওয়েজেস বের করে দেখব কোন ফ্যাক্টরি সর্বোচ্চ টাকা বা বেশি টাকা মজুরি পে করে। আমরা প্রথম রিকোয়ারমেন্টসে যাব। ফ্যাক্টরি এ, ফ্যাক্টরি এ এর জন্য আমরা ক্যালকুলেশন করছি। টোটাল ওয়েজেস, টোটাল ওয়েজেসকে বলবো সামেশন এক্স এ। এটি বের করার সূত্রটা হবে হলো এন এ ইন্টু এক্স বার এ। এন এ হলো 100, এক্স বার এ হলো 4600, 4,60,000 টাকা। একইভাবে আমরা ফ্যাক্টরি বি এরটা যদি বের করি, ফ্যাক্টরি বি টোটাল ওয়েজেস সামেশন এক্স বি এন এ এন বি ইন্টু এক্স বার বি। আমার ফ্যাক্টরি বি এ আমার টোটাল শ্রমিক সংখ্যা 800 এবং তাদের গড় মজুরি এক্স বার বি দেওয়া আছে 4900। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 39,20,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো ফ্যাক্টরি এ তে আমার টোটাল মজুরি যাচ্ছে 4,60,000 আর ফ্যাক্টরি বি তে যাচ্ছে 39,20,000। তাহলে দেখো ইজিলি আমরা বলতে পারি এ এর চাইতে ফ্যাক্টরি বি তে
মজুরি বেশি পে করে। অতএব সামেশন এক্স বি ইজ গ্রেটার দেন সামেশন এক্স এ। তা আমরা বলবো অতএব ফ্যাক্টরি বি পেইজ লার্জার amount of monthly wages যে ফ্যাক্টরি বি সবচেয়ে বেশি টাকা মান্থলি ওয়েজেস পে করে থাকে। দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টসে প্রশ্ন করেছিল হুইচ ফ্যাক্টরি শোজ গ্রেটার ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। দুটি ফ্যাক্টরির মধ্যে কোন ফ্যাক্টরি এর ভ্যারিয়েবিলিটিটা গ্রেটার শো করছে। তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে এক কাজ করতে হবে, সিভি ক্যালকুলেশন করতে হবে। সিভি ক্যালকুলেশন করে দেখব কোন ফ্যাক্টরির সিভিটা বড়, তাহলে আমরা সেটাকে বলবো তার ভ্যারিয়েবিলিটিটা গ্রেটার হবে। তো সেক্ষেত্রে আমরা একটু কাজ করব। দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট সেকশন লিখব যে ইন অর্ডার টু টেকিং decision we have to calculate CV for each factory। যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রতিটি ফ্যাক্টরির সিভি ক্যালকুলেশন করতে হবে। সিভি ক্যালকুলেশন করে আমরা বলবো যে সিদ্ধান্তটা আমরা জানাবো। তো আমরা প্রথমে ফ্যাক্টরি এ এর জন্য যদি ক্যালকুলেশন করি সিভি এ ইকুয়ালস টু সিগমা এ বাই এক্স বার এ ইন্টু 100। দেখো সিগমা এ এর মান দেওয়া আছে 500, এক্স বার এর মান দেওয়া আছে 4600 ইন্টু 100 ইকুয়ালস টু 500 ভাগ 4600 ইন্টু 100 10.87 এত পার্সেন্ট। একইভাবে যদি আমরা ফ্যাক্টরি বি নিয়ে কাজ করি সিভিবি equals to sigma b by x bar b into 100। sigma b এর মানটা দেওয়া আছে 400, x bar b হলো 4900 into 100 equals to 8.16%। দেখো আমরা অলরেডি একটা সিদ্ধান্তে আমরা চলে আসতে পারছি। এখানে ফ্যাক্টরি এ এর সিবি বের হলো 10.87, ফ্যাক্টরি বি এর সিবি বের হলো 8.16%। এই দুটি সিবির মধ্যে সবচেয়ে বড় সিবি হলো 10.87। এটি কোনটায়, ফ্যাক্টরি এ তে। তাই আমরা এখন সিদ্ধান্তটা জানিয়ে দেব। অতএব সিবি এ ইজ গ্রেটার দেন সিবি বি। অতএব ফ্যাক্টরি A shows greater variability in the distribution of wages। আমরা সিদ্ধান্ত দিয়ে দিলাম যে দুটি ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরি এ এর ওয়েজেস ডিস্ট্রিবিউশনটা ভ্যারিয়েবিলিটিটা গ্রেটার, কারণ তার সিভিটা বড় হয়েছে। আমাদের সর্বশেষ রিকোয়ারমেন্টসে প্রশ্ন করেছিল হোয়াট ইজ দ্য মেইন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল দ্য ওয়ার্কার্স ইন টু ফ্যাক্টরিজ টেকেন টুগেদার। এই দুটা ফ্যাক্টরিকে যদি আমরা একত্রিত করে দিই, এই ফ্যাক্টরি এ এবং বি এই তথ্যগুলা এবং এই তথ্যগুলাকে যদি আমরা একত্রিত করে দেই, তাহলে তাদের মিনটা এক্স বারটা কত হবে এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত হবে। আমরা এখন সর্বশেষ রিকোয়ারমেন্টসে চলে যাব। রিকোয়ারমেন্টস 3
কম্বাইন্ড মিন, কম্বাইন্ড মিন এক্স বার কম্বাইন করব দুটা ফ্যাক্টরিকে, ফ্যাক্টরি এ এবং ফ্যাক্টরি বি, তা আমরা একবারে বলবো এক্স বার এ বি। এটি বের করার সূত্রটা হবে হলো এন এ এক্স বার এ প্লাস এন বি এক্স বার বি, নিচে দেব এন এ প্লাস এন বি। আমরা এখন মান বসিয়ে দিই। দেখো এন এর মান 100, এক্স বার এ হলো 4600, এন বি হলো 800, এক্স বার বি হলো 4900, এন এ হলো 100, এন বি হলো 800। এবার যদি ক্যালকুলেশন করে দিই আমরা, $4,866.67। এবার আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে গেলে আমাদের দুটা ফ্যাক্টরির এই এক্স বারের বা মিনের ডেভিয়েশনটা একটু বের করে নিতে হবে। আমরা একটু ডেভিয়েশনটা বের করব ডিএ। এটা বের করার সূত্র অ্যাবসলিউট এক্স বার এ মাইনাস এক্স বার এ বি। এক্স বার এর মানটা আমার দেওয়া ছিল 4600, এক্স বার এ বির মানটা আমরা এই মাত্র বের করলাম। $266.67। এটির মান কিন্তু মাইনাস এসছে, নেগেটিভ, কিন্তু আমরা নেগেটিভ সাইনটা দিব না, কারণ হলো দুই দিকে অ্যাবসলিউট মার্ক করা আছে। এই দুটি টান দেওয়ার ফলে অ্যাবসলিউট মার্ক করা থাকলে নেগেটিভ মানটাকে আর শো করতে হবে না, সব সময় এটা পজিটিভ মান নিবে, এবং তাই আমরা এটাকে পজিটিভ মান হিসেবে দেখাবো। বি এর ডেভিয়েশনটা হলো ডিভি ইকুয়ালস টু এক্স বার বি মাইনাস এক্স বার এ বি। আমার ফ্যাক্টরি বি এর অ্যাভারেজ মান্থলি স্যালারি দেওয়া আছে, এক্স বার বি দেওয়া আছে 4900, এক্স বার এ বি এর মানটা আমার বের করে আছে 4866.67। ক্যালকুলেশন করলে 33.33। এবার যদি আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করি, সূত্রটা হলো সিগমা এ বি ইকুয়ালস টু এন এ সিগমা এ স্কোয়ার প্লাস এন বি সিগমা বি স্কোয়ার প্লাস এন এ ডি এ স্কোয়ার প্লাস এন বি ডিবি স্কোয়ার, এন এ প্লাস এন বি। এখন যদি আমরা মান বসিয়ে দেই, দেখো এন এর মান হলো 100 ইন্টু সিগমা এর মানটা আমার দেওয়া আছে 500 হোল স্কোয়ার, এন বি হলো 800, সিগমা বি এর মান দেওয়া আছে 400, এন এ হলো 100, ডি এর মানটা আমরা এই মাত্র বের করেছি 266.67 হোল স্কোয়ার প্লাস এন বি হলো 800 ইন্টু ডিবির মানটা আমরা এই মাত্র বের করেছি 33.33, 100 প্লাস 800। এবার ক্যালকুলেশন করে যদি উত্তরটা বের করি, আনসারটা বের হবে হলো 422.95। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার সম্পূর্ণ অঙ্কটি সমাধান করা হয়ে গেল। তোমরা ভালোভাবে অঙ্কটি প্র্যাকটিস করবে, আশা করি কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা বের হয়, তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা ফেসবুক গ্রুপে তোমরা কমেন্টস করে জানাবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।